হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণের পর কোন দোয়াটি আল্লাহর কাছে করেছিলেন এবং আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই পড়ি, কিন্তু কাজটি শেষ করার পরে কোন দোয়াটি বেশি ফজিলতপূর্ণ সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। শুরু করছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণের পর যে দোয়াটি করেছিলেন সেটি হলো রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যার বাংলা অর্থ হলো এই: তো হে আল্লাহ, আমাদের এই কাজটি আপনি গ্রহণ করুন এবং কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ এবং সর্বজ্ঞানী। কোরআনুল কারিমে মহান আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে, ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণের পর এই দোয়াটি আল্লাহর কাছে করেছিলেন এবং এর মধ্য দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন যে আমাদের কোনো মহৎ